Hey guys, Assalamu alaikum. This is Merunnisa and welcome back to my new another blog. So guys, যে যেখানে আছেন I hope অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। So guys, ফার্স্টে বলবো আমার গলার ভয়েসটা আপনারা সবাই ইগনোর করবেন, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগা অবস্থায় আমি ভয়েস ওভারটা করছি। So guys, আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি। মেইনলি এটা বাচ্চাদের জন্যই করা। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা পিকনিকে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টে আমি এখানে চাল মেপে দিচ্ছি, কাপ মেপে 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সবাই মিলে পিকনিক করছি এই জন্য সবার বাসা থেকে অল্প অল্প করে সব কিছুই দেওয়া হচ্ছে। তো এদিকে আমিও সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, মরিচ, চাল, ডাল, তেজপাতা, রসুন আর অন্য যেগুলো লাগবে সেগুলো সবাই টাকা দিয়ে দিয়েছি। মুরগি আর অন্য যেগুলো রান্নাতে লাগবে সব কিছু কিনে নিয়ে আসছে। তো এখন আমরা সবার বাসা থেকে এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সময় ছোটোবেলায় এই জন্য আমরা সবাই 3টে থেকে 3:30-এর মধ্যে বসে গিয়েছি সবাই কাটাকাটি করার জন্য। তো এদিকে সবার বাড়ি থেকে সব কিছু তোলা হয়ে গিয়েছে। এদিকে বড়ভাবে পেঁয়াজ ছুলছে। এদিকে ভাবি পেঁয়াজ ছুলে নিয়েছে, আন্টি আদা ছুলে নিচ্ছে, কাকি রসুন ছুলে নিচ্ছে, কাকা চুলে ওঠাচ্ছে। সবাই এক একটা কাজে লেগে গিয়েছে আর আমি এদিকে ভিডিও ক্লিপ করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো পিকনিকের সব থেকে মজার বিষয় হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করা, অনেক এনজয় করা। তো এদিকে আমরা সবাই মিলেই কাজ করছি। এদিকে কাকা চুলা খুঁজছে আর বাচ্চারা কতটা এনজয় করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই যেহেতু একটা না একটা কাজ করেছে আর আমি না করলে কেমন হয়, এই জন্য আমিও একটু কাজে নেমে গিয়েছি। তো এদিকে আমি আর কাকি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর আন্টি আমাদের ভিডিও ক্লিপ করে দিচ্ছিল। তো এদিকে সব কিছু কোটাকাটি করে রেডি করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে। এদিকে বড় কাকি মুগের ডাল ভেজে নিয়েছে। রান্নাবান্নার দায়িত্বে বড় কাকি আর আমার বড় যা বড় ভাবি এই দুইজনে মিলে রান্নাটা করবে। তো এইদিকে মুরগির মাংস ভেজে নিচ্ছে। এইদিকে আরেকটা ঘটনা ঘটেছে আর সেটা হচ্ছে কাকা একটা পাতিল অনুযায়ী চুলাটা কেটেছে, কিন্তু সেই পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে আরেকটা ডিস্কো পাতিল আনা হয়েছে, কিন্তু ওই পাতিলটা বসানোর পর চুলাটা বড় হয়ে যায়। এই জন্য আমি আর কাকি চুলাটাকে মেরামত করছি, মাটি দিয়ে কীভাবে ছোট করা যায়। তো এদিকে চুলাটা আমরা ছোট করে নিয়েছি। এদিকে কাকি চাল ডাল ধুয়ে নিচ্ছে। চাল, মুগের ডাল, মুসুরির ডাল সব কিছু একসাথে ধুয়ে নিচ্ছে। আর সব কিছু 2 ভাগে ভাগ করে নিয়েছে, খিচুড়ির জন্য আলাদা, মুরগির মাংস ভুনা করার জন্য আলাদা, সব কিছু করে নিয়েছে। তো এদিকে সব কিছু খিচুড়ির জন্য আলাদা করা হয়েছে। আর এদিকে আদা রসুন ব্লেন্ডার করা শেষ। আর এগুলো মাংসর জন্য পেঁয়াজ কুচানো, তেজপাতা, দারচিনি। আর কাকের মাংস প্রায় ভাজা শেষের দিকে, আর একবার ভাজলেই শেষ। বড় ভাবি আদা আর রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছে, জিরাগুলো ব্লেন্ডার করতে ভুলে গিয়েছে, এই জন্য আমি শিলপাটায় জিরাগুলো বেটে নিচ্ছি। আগের থেকে মেরামত করে রাখা চুলাটা বড় কাকি ধরিয়ে দিয়েছে, তখন খিচুড়ি রান্না করা হবে, এই জন্য সব কিছু দিয়ে দিচ্ছে। আর মুরগির মাংসটা কষানো হচ্ছে চুলায়, যেহেতু অনেক খিচুড়ি এই জন্য আলাদা করে চুলা উঠিয়ে নিয়েছি। এদিকে আবারও চলে আসলাম খিচুড়ি রান্নার রেসিপিতে। তো এদিকে কাকি হলুদ দিয়ে দিয়েছে,
মরিচের গুঁড়া দিচ্ছে, লবণ দিয়েছে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছে। তো যেহেতু চুলার আগুনটা অনেক জ্বলে গিয়েছে, যেন লেগে যাচ্ছে, এখন পানি দিয়ে দিয়েছে। এখন খিচুড়িটা দ্বিগুণ টেস্ট বাড়ানোর জন্য রাঁধুনি মশলা দিয়ে দিল। সব শেষে এখন চাল ডালটাও দিয়ে দিচ্ছে। তো এদিকে চালটা ভালো করে কষিয়ে নিচ্ছে। খিচুড়িটা অর্ধেক ফুটে গিয়েছে। কষিয়ে রাখা মুরগির মাংসটা এখন খিচুড়ির মধ্যে অ্যাড করে দিবে। তো এখন খিচুড়ির সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিবে। খিচুড়ির রান্নাটা হয়ে গিয়েছে, এতক্ষণ দমে রেখেছিল। এখন চুলার থেকে খিচুড়ির পাতিলটা নামিয়ে নিবে। এদিকে বাচ্চারা অনেক এক্সাইটেড পিকনিক খাওয়ার জন্য বসে আছে। তো খিচুড়িটা আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছে। তো এখন খিচুড়িগুলো ভাগাভাগি হবে। এখন খিচুড়ি ভাগ করা হচ্ছে। না ঠিকই বললাম না খুনতে দাও একটু হাতের নাও কথা হলো না গরম তো দাঁড়াবে ওই সবাই একটা বাটি দিয়ে খাবানি চুপ 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 দিতেছে রে আমি তো ভিডিও শুট কোয়ালিটি দেখা দেখতে সাইডে দেখা দেখতেছে আমারে না আপনারা ভিডিও ব্রেক করে নিবেন আপনার বাবু তিনজন আমাকে 7 জন ফাইনালি খিচুড়িগুলো ভাগাভাগি করা শেষ। এখন বাচ্চারাও খেতে বসে গিয়েছে। তো এখানে সবাই মিলে মজা করে খাচ্ছে। হে গাইজ, আজকে আমরা সবাই মিলে 31st নাইটে কিভাবে পিকনিক করলাম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই মিলে কিভাবে এনজয় করলাম, আর বাচ্চারা সবাই মিলে কতটা স্যাটিসফাইড ছিল, সব কিছু মিলিয়ে এই ভিডিওটা ছিল। তো 2025 সালটা সবার জন্য যেমনই গিয়েছে আলহামদুলিল্লাহ, 2026 সালের জন্য সবাই সবার জন্য দোয়া করি 2026 সালটা যেন সবার আশা পূরণের বছর হয়ে আসুক। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।